মুখ্যমন্ত্রীর নির্দেশে কলা পাতা। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আজ যেখানে সাপ জানিয়ে দিয়েছেন কোন রকম তোলাবাজি বরদাস্ত করা হবে না, ঠিক তখনই সাবরুমে একাংশ কয়েকজন স্বার্থন্বেষী বিজেপি নামধারী বিভিন্ন ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠন ঢুকে সাবরুমের বিজেপি সংগঠনকে নষ্ট করার জন্য এক নীরব কৌশল শুরু করেছেন। মানুষকে খেপিয়ে অন্য রাজনৈতিক দলকে ক্ষমতায় নিয়ে আসার সুবিধা করে দিচ্ছেন। ঠিক এমনই এক ঘটনা উঠে এলো সাবরুম বাসস্ট্যান্ড থেকে। সেখানে প্রতিদিন আগরতলা থেকে সাবরুম এবং সাবরুম থেকে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যাওয়ার বাস ও ছোট ছোট গাড়িগুলি স্ট্যান্ডে আসে। সরকারিভাবে স্বীকৃত এই বাস স্ট্যান্ডগুলি পরিচালনা করেন শ্রমিক সংগঠন। এমনটাই চলে আসছে বলে বছরের পর বছর ধরে। দেখা যাক 2018 সালে রাজ্যে পালাবদলের পর এই শ্রমিক সংগঠনের দায়িত্ব আসে সাউথ ত্রিপুরা বাস জিপ চালক সংঘ। সমগ্র ত্রিপুরা রাজ্যের পাশাপাশি সাবরুম বাস স্ট্যান্ডেও দায়িত্ব নেয় সাউথ ত্রিপুরা বাস জিপ চালক সংঘ। আর সেই সংগঠনে সাবরুম বাস স্ট্যান্ডের নেতৃত্বদের দ্বারা ভালোই চলছিল। এতে করে ছাড়পত্রের মাধ্যমে আদায় করা অর্থ দিয়ে শ্রমিকদের উন্নয়নের স্বার্থে ছাড়পত্রের টাকা খরচ করা হতো এবং সেখানে 3 জন কেরানি নিযুক্ত ছিল। তাদের বেতন দেওয়া হতো সেই ছাড়পত্রের পয়সা থেকে। এতে করে 3টি পরিবারের কর্মসংস্থান হয়। কিন্তু দেখা যায় কিছুদিন যাওয়ার পর সংগঠনের দায়িত্ব থাকা একাংশ ভালো বিজেপি নেতৃত্বদের সরিয়ে দেয় কোনো এক বিজেপি নেতার অঙ্গুলি হলেন। পরবর্তী সময়ে দেখা যায় বিজেপি নামধারী এক নেতা সেই সংগঠনের দায়িত্ব গ্রহণ করে জোরপূর্বক এবং সেই সংগঠনে ঢুকে শ্রমিকদের স্বার্থে কোন রকম কাজ না করে বিভিন্ন অর্থ আত্মসাৎ করে শ্রমিকদের। এর পরবর্তী সময়ে গত 2 মাস আগে ভারতীয় জনতা পার্টির নামধারী ওই নেতা সাবরুম বাস স্ট্যান্ডের ছাড়পত্রের অর্থ সংখ্যা কমিয়ে মাত্র 10 টাকা করে এবং মনুবাজারে গিয়ে সেখানে একটি নতুন কমিটি গঠন শুরু করে সাবরুম বাস জিপ সংগঠনের অন্যান্য নেতৃত্বদের না জানিয়ে। এতে করে অসন্তোষ দেখাতে একাংশ চালক ও বাস মালিকদের মধ্যে। কারণ সাবরুমে আগে যে ছাড়পত্র 30 টাকার বিনিময়ে নেওয়া হতো এবং সেই ছাড়পত্র নিয়ে আগরতলা পর্যন্ত গাড়িগুলো যেত, বাকি অন্য জায়গাতে কোনো রকম অর্থ প্রদান করা হতো না। কিন্তু দেখা যায় ওই স্বার্থান্বেষী সাবরুম বাস জিপ চালক সঙ্গে দায়িত্বপ্রাপ্ত নেতা সে খুব সৌকৌশলে মনুবাজার বাস স্ট্যান্ডে গিয়ে তার কামাই বাণিজ্য শুরু করে এবং সাবরুম থেকে যে 30 টাকায় ছাড়পত্র নিয়ে গাড়িগুলো যেত সেগুলি এখন সিদ্ধান্ত করে দেওয়া হয়েছে 10 টাকার ছাড়পত্র সাবরুম বাস স্ট্যান্ড থেকে নেবে এবং আবার মনুবাজার থেকে 30 টাকা করে ছাড়পত্র নিতে হবে। এতে করে দেখা যায় গাড়ি চালকদের থেকে অধিক অর্থ আদায় করে চলেছে। এতে দেখা যায় সাবরুম সাউথ ত্রিপুরা বাস চালক সংঘের নামধারী ওই নেতা বাড়তি অর্থ আদায় করে নিচ্ছে, যার কোনো অনুমোদন দেয়নি সাউথ ত্রিপুরা বাস জিপ চালক সংঘের রাজ্য কমিটি। এতে করে একাংশ গাড়ি মালিকেরা আপত্তি করে, কিন্তু ওই বাস জিপ চালক সংঘের সাবরুম বাস স্ট্যান্ডের নেতা মালিকদের বিভিন্ন ভয় ভীতি দেখায় এবং তাদের সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য জানিয়ে দেয়। আর এই ছাড়পত্র 30 টাকার জায়গায় 10 টাকা করে দেওয়ার এখন সঠিকভাবে বেতন পাচ্ছে না সাবরুম বাস স্ট্যান্ডে থাকা 3 জন কেরানি। আর সাবরুমে বাস স্ট্যান্ডে থাকা চালকদের জন্য বিভিন্ন স্বার্থে খরচ করার টাকাও এখন নেই সাবরুম শাখায়। এতে করে একাংশ গাড়ি চালক ও মালিকেরা ক্ষোভে ফুঁসছে। আমার নাম বিজয় কুমার দে। এটা কোন জায়গা? এটা সাবরুম সাউথ ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ। আমাদের কাছে একটা খবর আছে, যেটা শুনতে পেলাম যে এখন নাকি এখানে ছাড়পত্র হয় না। বিষয়টা কি? বাসগুলোর ছাড়পত্র এখানে হয় না? এখানে ছাড়পত্র হয় না বলতে আপনার আমাদের আগে যে বাস ওনার সিন্ডিকেট ছিল, এটা এখন আপনার মনুবাজার নিয়ে গেছে। তার মধ্যে আমাদের ছাড়পত্র আগে বাসের ছাড়পত্র ছিল 30 টাকা, এখন আমাদেরকে ছাড়পত্র শুধু 10 টাকায় দেওয়া হয়। এর মধ্যে আমাদের বেতনের টাকাও হয় না, প্লাস আমাদের অফিসও কোনো টাকা পায় না, ঠিক আছে। আর তার মধ্যে যে আমাদের সিন্ডিকেটে কোনো প্রোগ্রাম বা কারো বাবা মারা গেল বা কারো কোনো বোনের বিয়ে, আমরা সমাজসেবামূলক কাজ করে থাকি, কোনো টাকা আমাদের ফান্ডে থাকে না বা ওঠে না। কী কারণে থাকে না? এটা এখন থাকে না বলতে আমাদের সিন্ডিকেট তো বাস ওনার সিন্ডিকেট আগে সাবরুমেই ছিল, এখন তো মনুবাজার নতুন করে ওখানে নিয়ে গেছে, যার জন্য আমাদের ফান্ডে আমাদের নিজেদের যে আমরা 3 জন কেরানি আমাদের বেতনে হয় না। কত মাস বেতন ঠিকভাবে পাচ্ছেন না? হ্যাঁ। কতদিন বেতন পাচ্ছেন না ঠিকভাবে? তো 2 মাস যাবত। এটা এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, কতদিন হয়েছে? 2 মাস এখনো হয়নি, গত মাসে নিয়ে গেছে। আচ্ছা, তো আগে কত টাকা করে ছাড়পত্র নিত? আগে আমাদের ছোট গাড়ির ক্ষেত্রে ছিল 10 টাকা, আর বাসের ক্ষেত্রে 30 টাকা ছিল। তো এখন বাসের ক্ষেত্রে কত করে নিচ্ছে? এখন ছোট গাড়ির ক্ষেত্রে 10 টাকা আর বাসের ক্ষেত্রেও 10 টাকা নেওয়া হচ্ছে। এখন যে গাড়িটা ধরুন এখান থেকে যাবে, সাবরুমের যে গাড়িগুলো রেজিস্টার্ড রয়েছে এখান থেকে আগরতলা যাবে, তো সেই গাড়িগুলো ছাড়পত্র এখন কোথায় কোথায় থেকে নিতে হচ্ছে?
তো আমাদের এখানে তো 10 টাকা করে ছাড়পত্র নিয়ে যায়, প্লাস মনুবাজার থেকে আবার ছাড়পত্র নিতে হয় মনুবাজার কত টাকা দিয়ে নিতে হচ্ছে বলে আপনি শুনছেন? 30 টাকা করে। এখন সেটা হচ্ছে না। এটা হচ্ছে না, প্লাস আমাদের সংগঠনেরও কোনো টাকা পয়সা থাকছে না, বা কোনো আমরা উন্নয়নমূলক বা কোনো কাজে আমরা এগোতে পারছি না। আপনি যার আন্ডারে এখন কেরানি করছেন স্ট্যান্ডে, সেটা কোন সংস্থার আন্ডারে? এটা বিএমএস বাহ্যিক চালক সংঘ সাউথ ত্রিপুরা।